কাহিনীরা ন্যাশনাল স্কুল অ্যান্ড মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন পরিবার বন্ধু এবং স্থানীয় শিক্ষার্থীরা সবাইকে আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা যে মাদ্রাসা এবং মাদ্রাসার পড়া যে গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। একটু খেয়াল করে যে বলা হয়েছে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। সুবহানাল্লাহ। পৃথিবীতে দেখবেন অন্যান্য শিক্ষার ব্যাপারে এই কথাগুলো বলে দেন। আমরা পৃথিবীতে অনেক শিক্ষা অর্জন করি, কেউ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশ্যোলজি, অ্যানথ্রোপোলজি, ইংলিশ, ম্যাথমেটিক্স, অনেক বিষয় পড়ে বাংলা সহকারে, কিন্তু কারো ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলে নাই যে ফায়ুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। বলা হয়েছে যিনি কোরআন শিখে এবং অপরকে শিখায় ওই ব্যক্তি হলো সর্বোত্তম। সুবহানাল্লাহ। তো সেই মজলিসে, সেই এমন একটা মাদ্রাসা পরিবেশে আমরা যারা অভিভাবকদের উদ্দেশ্যে করে বলি যে আপনি মাদ্রাসায় আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ালে কি উপকারিতা, দুনিয়া এবং পরকালে এটা যাবে কি, একটু শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মাদ্রাসার শিক্ষার্থী ঘর থেকে বের হয়ে মাদ্রাসার দিকে রওনা হবে, বলা হয়েছে আল্লাহর কোরআনে ফেরেশতাদের ফাঁকা ওই রাস্তার মধ্যে বিছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মূলত যদিও তারা দেখতেছে যে মাটির উপর দিয়ে হাঁটে, কিন্তু না, তারা মূলত নূরের ফেরেশতাদের ফাঁকার উপর ভর করে মাদ্রাসার দিকে কি করে অগ্রসর হবে। সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় যিনি শিক্ষা আলেম করবেন, কোরআন শিখবেন, ইলমে হাদিস, ইলমে ফিকহ শিখবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মাদ্রাসায় পড়ে অর্থাৎ পবিত্র কোরআন, লাফজ মাহফুজের বাণী, পবিত্র দ্বীন শিক্ষা করে, পানির মধ্যে যে সমস্ত কীটপতঙ্গ প্রাণীগুলো রয়েছে, কুল কায়নাতের সমস্ত প্রাণীগুলো ওই মাদ্রাসার ছাত্রদের দোয়া করে। সুবহানাল্লাহ। দেখুন, এই দুনিয়ার জমি খুবই চাকচিক্যে চমৎকারভাবে চলে। আমরা দুনিয়ার বিলাসিতায় নিজেদেরকে হারিয়ে ফেলেছি। একজন কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থী আর একজন মাদ্রাসা আরবি বিজ্ঞানের শিক্ষার্থী, আকাশ পাতাল ব্যবধান। যারা মাদ্রাসায় শিক্ষার্থী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সর্বদা রহমতের ছায়া দেন। সুবহানাল্লাহ। একজন মাদ্রাসার শিক্ষার্থী সে চাইলেও তার যে কোনো অঙ্গন সে করতে পারবে না, দুনিয়ার রং তামাশা সে করতে পারবে না। আমরা বর্তমান সমাজে আমরা দেখি যে অনেক, যখন মাদ্রাসায় একজন তালিবুল ইলম এবং একজন হক্কানি আলেম যখন হয়, মা বাবা যখন বৃদ্ধ হয়, তাদের সাথে খুবই চমৎকার এবং সুন্দর আচরণ করে, ঠিক না? শুধু তাই নয়, ওই সন্তান চিন্তা করে আমার দ্বারা যেন আমার বাবা এবং মা কোনোভাবেই কষ্ট না পায়। কারণ পবিত্র কোরআনে রয়েছে যে বাবা মার সাথে যারা কষ্ট দিয়ে কথা বলে তাদের স্থান নরকে হবে। এবার দেখুন, তার বিপরীতে দেখুন, একজন ছেলে যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে উচ্চ পর্যায়ে চলে যায়, সরকারি বা বিভিন্ন উচ্চ পর্যায়ে চলে যায়, তখন দেখুন কি মজার বিষয় হলো, কি মানে চমৎকার বিষয় হলো, ওই মা বাবা ওই সন্তানের সাথে কথা বলতে ভয় পায়। তাহলে আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন না ইউনিভার্সিটি পড়াবেন, ডিসাইড আপনার। কারণ আমরা এই দুনিয়ার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, একজন মুফাজ্জির কোরআন, তারা কোরআনের হাফেজ হবে, তারা কমপক্ষে 10 জন জাহান্নামীকে, কথাটা ক্লিয়ার করে বুঝেন, 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। আর একজন হক্কানি আলেম যদি হয়,
সে 70 থেকে 700 জন পর্যন্ত জাহান্নামী, যাদের জাহান্নামের টিকিট দেওয়া হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে দিতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কয়টা ফায়দা পাচ্ছেন? দুনিয়াতে সে আপনার সাথে আদর নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনার খেয়াল রাখবে এই সন্তান, এবং পরকালও আপনার মুক্তির জন্য সে কি হবে? নাজাতের ফয়সালা হয়ে যাবে। অন্য হাদিসে বলা হয়েছে, একজন মাদ্রাসার ছাত্র কোরআনের হাফেজে কোরআনের পিতা, হাফেজে কোরআন না, যে পিতা এবং মাতা সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার মাথার মধ্যে একটা রাজ মুকুট দিবেন, যার আলো সূর্যের আলোর চেয়ে অধিক হবে। সুবহানাল্লাহ। মানুষ দেখে বুঝতে পারবে, আহা, এটা তো সেই হাফেজে কোরআনের মা, এটা তো সেই হাফেজে কোরআনের বাবা। আল্লাহু আকবার। কিন্তু আপনি পিএইচডি করান, ইংলিশ মিডিয়ামে উচ্চ শিক্ষা শিক্ষিত করান, এগুলো করা হারাম না, জায়েজ রয়েছে, তবে ওই সন্তান থেকে আপনি এগুলো আশা করতে পারেন না। তাহলে আপনি কিসের পিছিয়ে ঘুরেন? দুনিয়ার চাকচিক্যের পিছিয়ে আপনি ঘুরেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার উলুমুদ্দিন কিতাবের মধ্যে উনি জীবন সম্পর্কে একটা উদাহরণ দিয়েছে এইভাবে, যে আমাদের মানুষগুলো কেমন হয়ে গেল, দুনিয়ার প্রতি লোভ লালসা, দুনিয়ার চাকচিক্যে বয়স হয়ে গেছে 45, 46, 50-র উপরে, 60 বছর 70 বছর হয়েছে, এখনো দুনিয়ার মনোজ ছাড়তে পারে না। তো ইমাম গাজ্জালী বলে যে এক লোক বন দিয়ে হাঁটতেছে, জঙ্গল দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে একটা সিংহ এসে তাকে তাড়া করলো। সে পিছন দিকে তাকিয়ে দেখে একটা সিংহ তাকে কি করে? তাড়া করে। সে বলে সর্বনাশ, সে দৌড়ে সামনে দিয়ে গেল, যাইয়া কি করলো, একটা গর্ত দেখলো, ভাবছে আমি যদি ওই গর্তে লাফ দিই তাহলে সিংহটা আমাকে আর কি করতে পারবে না, খেতে পারবে না। যখন সে গর্তের মধ্যে লাফ দিবে, কথাগুলো খেয়াল করেন, কত গুরুত্বপূর্ণ, আমরা জীবনকে কি বানিয়ে ফেলেছি। যখন সে গর্তের মধ্যে লাফ দিবে, দেখতেছে ওই গর্তের মধ্যে একটা অজগর সাপ কি উঠ পেতে আছে খাওয়ার জন্য, শিকার খাওয়ার জন্য। লোকটা চিন্তা করলো, সর্বনাশ, উপরে সিংহ, গর্তে ভেবেছিলাম লাভ দিব, সেখানে কি ওই বিশাল বড় অজগর সাপ, কি করা যায়? উনি দেখলেন অজগর সাপের সামনে, ওই গর্তের সামনে দেখলেন উপরে কিছু গাছের লতা পাতা, একটু খেয়াল করেন এই বাচ্চাদের মনোযোগ দাও, কিছু গাছের লতা পাতা কি ঝুলতেছে। উনি চিন্তা করলেন যে আমি এই গাছের লতাগুলো ধরে যদি, শিকড়গুলো ধরে একটু মানে কি করে রেখে ঝুলন্ত অবস্থায় থাকি, তাহলে সিংহ আমাকে ধরতে পারবে না, অজগর সাপ আমাকে খেতে পারবে না। তখন তিনি সেই কাজই করলেন। হঠাৎ দেখলেন যে যেই শিকল ধরে, একটু খেয়াল করে মনোযোগে দেখলেন, যেই শিকল ধরে ওই লোকটা ঝুলন্ত অবস্থায় রয়েছে, কিছুক্ষণ পরে দেখলো ওই শিকলের মধ্যে একটা কালো ইঁদুর এবং একটা সাদা ইঁদুর শিকলটা কাটতেছে। দেখুন কত বড় বিপদ, আমাদের জীবনটা আমরা কিভাবে সাজিয়ে ফেলেছি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলে, ওই লোকটা বলে সর্বনাশ, আমি যদি উপরে উঠি তাহলে সিংহ আমাকে রক্ষণ করে ফেলবে, যদি আমি গর্তে নামি তাহলে অজগর সাপ আমাকে খেয়ে ফেলবে। এখন কিছুক্ষণ পরে আমার শিকল, একটা কালো ইঁদুর এবং একটা সাদা ইঁদুর আমার শিকলটা কাটতেছে, কি করা যায়? উনি কি করলেন, কোনো উপায় না পেয়ে দেখলেন পাশে একটা মৌচাকের বাসা, মৌমাছি বন করে, সেই শিকলটা টান দিয়ে মৌমাছি মধুর চাকরিতে হাত দিয়ে সেখান থেকে কিছু মধু সংগ্রহ করে ফেলেছেন। সেই মধু সংগ্রহ করার মজা পেয়ে সে সিংহর কথা ভুলে গেল, ওই যে গর্তের মধ্যে অজগর সাপ তার কথা ভুলে গেল, তার যে একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর তার শিকলটা কাটতেছে সেই কথা সে ভুলে গেল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি যে বললাম লোকটাকে সিংহ তাড়া করে, সে হলো তোমার মৃত্যু। সে কি তোমার মৃত্যু, যে সারাক্ষণ তোমাকে তাড়া করে। আর গর্তের মধ্যে যে অজগর সাপের কথা বললাম, সেটা হলো কবর, যে প্রতিদিন হাদীস শরীফে আসছে, প্রতিদিন একজন মানুষকে কবর 70 বার আহ্বান করে, আমার বুকে আসো, আমার বুকে আসো। আর যে শিকলটা ধরলেন, ওই শিকলটা হলো তার জীবন, যাকে ধরে সে আঁকড়ে বেঁচে আছে। আর যে একটা কালো ইঁদুর এবং একটা সাদা ইঁদুর, সেটা হলো কালো ইঁদুর হলো রাত আর সাদা ইঁদুর হলো দিন। আর যে শিকল কাটে সেটা হলো তার সময়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলে, আর যখন সে মোচাকে কিন্তু হাত ঢুকিয়ে মধুপান করা শুরু করছে, তখন তার দুনিয়ার কথা ভুলে গেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলে যে দুনিয়ার মানুষ ঠিক তেমনই,
তার যে মৃত্যুবরণ করতে হবে, তার যে কবর তাকে আহ্বান করে, তার যে সময় চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, তার কোনো খেয়াল নাই, সে দুনিয়ার মোহে পড়ে আছে। তাহলে এখন এর থেকে বাঁচার উপায় কি? আপনি যদি আপনার যে 5 জন সন্তান থাকে, অন্তত একজনকে আপনি মাদ্রাসায় পড়ান। যদি আপনার 4 জন সন্তান থাকে, তাহলে একজনকে মাদ্রাসায় পড়ান। যদি আপনার 3 জন সন্তান থাকে, তার মধ্যে একজনকে মাদ্রাসায় পড়ান কমপক্ষে। যদি আপনার 2 জন সন্তান থাকে, তাও কমপক্ষে একজনকে মাদ্রাসায় পড়ান। যদি আপনার 1 জন সন্তান থাকে, তাও যদি মাদ্রাসায় পড়ান, আল্লাহ পাকের দরবারে অসংখ্য নিয়ামত, অসংখ্য দুনিয়া এবং পরকালে আপনি অসংখ্য কিছু পেয়ে যাবেন। তাহলে মাদ্রাসায় পড়া লাভ আছে কিনা? মাদ্রাসার এমন একটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে পবিত্র কোরআন শরীফ পড়ানো হয়, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, 4000 ফেরেশতা ওই কোরআনের খতমের জন্য এসে 4000 ফেরেশতা রহমত দিবেন। সুবহানাল্লাহ। ওই কোরআনের খতমে 4000 ফেরেশতা এসে অংশগ্রহণ করেন। তাহলে দেখুন, তাছাড়া আরো নিয়ামত এই মাদ্রাসার শিক্ষার জন্য আল্লাহ পাক দিয়েছেন। দুনিয়ার কোন শিক্ষার্থীকে বলে নাই যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিসে এসেছে প্রত্যেক নরনারী মুসলমানের উপর তিনি শিক্ষা কি অর্জন করা ফরজ। কিন্তু আমরা আজ কোথায় হারিয়ে গেছি? আমাদের দিন, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের সব কিছু রঙিনের ভিতরে চলে গেছে। তবে বুঝবেন, এটাও কি আমাদের একটা আলামত। তাই আমি অভিভাবকের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা অত্যন্ত আমার এই আলোচনা শুনে থাকেন। দুনিয়াতে মঙ্গল এবং পরকালে শান্তি যদি পেতে চান, তাহলে আপনার যে কোনো একটা সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান। সেই জন্য আমরা বিকল্প হিফজুল বিভাগ, নাজরানা বিভাগ এবং এই নুরানি বিভাগের পাশাপাশি আমরা নতুন করে চিন্তা করেছি যে আমাদের একসঙ্গে কোরআন শরীফ পড়া হবে সহিহ শুদ্ধভাবে, এবং সে সাথে দুনিয়া যে প্রয়োজনীয় যে শিক্ষা স্কুল পর্যায়ে, আমরা সেজন্য তাহিরিয়া হাফেজিয়া মাদ্রাসার পাশাপাশি আমরা নতুন করে একটা শাখা করেছি, তাহিরিয়া ইন্টারন্যাশনাল স্কুলের মাদ্রাসার শাখা, স্কুল শাখা। আমি আমার অনুরোধ, আমার মাইকের আওয়াজ যেখানে যায়, আপনারা আলহামদুলিল্লাহ এখানে আপনাদের সন্তানকে ভর্তি করাতে, এবং সে দুনিয়াতেও পরকালে। আর আমাদের আরেকটা সুসংবাদ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ 18,000 মাখলুকাত, 80,000 আলম সৃষ্টি করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মানব জাতি, মানুষ। কারণ সমস্ত প্রাণীর একটা বিবেক, মানুষের 2টা বিবেক থাকে, 2টা আত্মা থাকে, উদ্ভাবন করা থাকে। আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মুসলমান, আর মুসলমানের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ইমানদার, আর ইমানদার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা, তারাই একমাত্র জান্নাতি হয়। আমাদের এই প্রতিষ্ঠানটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসারে আমাদের নিয়ম পদ্ধতিগুলো হবে। অতএব আপনাদের যারা অভিভাবক রয়েছেন, যাদের সন্তান রয়েছেন বিভিন্ন জায়গায় পড়াশোনা করায় বিভিন্ন প্রান্তে, আমি মনে করি আমাদের এখানে আমরা অত্যন্ত সুন্দর এবং সুশীলভাবে সুন্দর মনোরম পরিবেশে এবং নিরিবিলি পরিবেশ, আমাদের খেলার মাঠ, বিভিন্ন একটা বাচ্চা বেড়ে ওঠার জন্য পড়াশোনার যে সমস্ত পরিবেশ, আলহামদুলিল্লাহ আমরা সেই সমস্ত পরিবেশ তৈরি করেছি। আমার একটা অনুরোধ অভিভাবকের কাছে, আপনারা আপনাদের সন্তানকে তাহিরিয়া ইন্টারন্যাশনাল স্কুলের মাদ্রাসা এবং হিফজুল্লাহে ভর্তি করাবেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।